জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতে ইলিশ থাকবে না তা কেমন করে হয়? এখন তো 12 মাসই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তাই জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছের এই রেসিপিটা তো হতেই হয়। আমি এখানে 4 পিস ডিম ভরা ইলিশ মাছ নিয়েছি। আজকাল দেখছি ডিম ভরা ইলিশ মাছেও অসম্ভব স্বাদ। আমরা জানি ডিম ভরা ইলিশ মাছে খুব একটা স্বাদ হয় না, কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমি ইলিশ মাছ আনছি, দেখছি অসম্ভব ভালো স্বাদ। মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 4-5 রেখে দেব। আর ইলিশ মাছে কিন্তু কখনোই খুব বেশি লবণ মাখিয়ে ফেলবেন না। লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে রান্নার বাকি প্রিপারেশনটা সেরে ফেলবো। আর রান্নাটা করব আমি দুরকম সর্ষে দিয়ে। এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে। আপনারা চাইলে শুধুমাত্র কালো সর্ষে ব্যবহার করেও রান্নাটা করতে পারেন। আমি অবশ্য কালো এবং হলুদ দুরকম সর্ষেই ব্যবহার করছি। আর হলুদ সর্ষেও নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। কালো সর্ষের ঝাঁঝটা একটু বেশি বলে আমি কালো সর্ষেটা ব্যবহার করছি। অনেকে খুব একটা ঝাঁঝ যেহেতু পছন্দ করেন না, সেই জন্য কিন্তু অনেকে সর্ষে বাটা খেতেও চান না। আমিও খুব একটা সর্ষে বাটা পছন্দ করি না, সেই জন্য আমি হলুদ সর্ষেটা একটু অ্যাড করে দিলাম। আর নিলাম 5টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না সর্ষের ঝালে। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দুরকম সর্ষেটাই নিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। হাফ চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে বাটা কখনোই তেতো হয় না। সব সময় তো শিলে সর্ষে বাটা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় মিক্সিতে সর্ষে বাটলে তেতো হয়। তবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বাটা হয় তাহলে কিন্তু সেই সমস্যা হয় না। পরিমাণ মতন জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কোনো রকম পোস্ত তিল কিচ্ছু দিচ্ছি না, শুধুমাত্র সর্ষে বাটা ঝালটা করছি। এবারে ছাঁকনির মধ্যে আমি সর্ষে বাটাটা নিয়ে ভালো করে ছেঁকে নেব। সর্ষে বাটা যদি ছেঁকে নিয়ে রান্নাটা করা হয় তাহলে অবশ্যই স্বাদ তো ভালো হবেই, ঝোলের টেক্সচারটাও ভীষণ ভালো হয়, আর তার সাথে অম্বলের সমস্যা হয় না। অনেকের সর্ষে বাটার ঝাঁঝে বা সর্ষের এই খোসার জন্য বেশ অম্বলের সমস্যা হয়। সেই জন্য সর্ষে বাটা যদি আপনারা রান্নাতে ব্যবহার করেন, এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এক্সট্রা যে সর্ষের খোসাটা থাকবে সেটা কিন্তু ফেলে দেবেন। খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি, আর মোটামুটি হাফ কাপ পরিমাণে আমার সর্ষে বাটার জলটা হয়েছে। জলটাই আমি রান্নাতে ব্যবহার করব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা। মাছ আমি ভাজছি না, কাঁচা মাছের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তবে যদি আপনারা কাঁচা মাছ খেতে না পারেন তাহলে অবশ্যই হালকা করে ভেজে তবে রান্না করতে পারেন, কিন্তু কখনোই ইলিশ মাছ কড়া করে ভেজে রান্না করবে না, তাহলে স্বাদ নষ্ট হয়। লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়। অল্প একটু জল দিয়ে তারপরে পরিমাণ মতন জল দিলাম। তবে খুব বেশি জল কিন্তু দিচ্ছি না, আমি এখানে ওই 1/3 কাপ পরিমাণে জল দিলাম। বেশি জল দিলে ঝোলটা বা গ্রেভিটা একটু বেশি পাতলা হয়ে যাবে। স্বাদ মতো এখানে লবণটাও ব্যবহার করছি। সর্ষে বাটার সময়তেও কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে।
লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। মাছের এক পিঠ কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না হতে সব থেকে কম সময় লাগে। মাছের পিসগুলোর মধ্যে যেহেতু ভর্তি ভর্তি ডিম আছে, সেই জন্য আমি মাছগুলোকে আরেকটু উল্টে দিলাম। আর ডিম অনেক সময় দেখবেন ঠিক মতন সেদ্ধ হয় না। ডিম যদি সেদ্ধ না হয় খেতে ভালো লাগে না। পিসগুলো উল্টে দেওয়ার পর এবারে আমি সর্ষের জলটা দিয়ে দিচ্ছি। সর্ষের জলটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। সর্ষের এই জল দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে একেবারেই ফোটাবো না। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা যদি শেষে ব্যবহার না করা হয় তাহলে আমার মনে হয় রান্নাটাই অসম্পূর্ণ থাকে। এই দুটো উপকরণ দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। এই রান্নাটা আমার মনে হয় মোটামুটি সকলেই জানে আর সকলের বাড়িতেই সর্ষে ইলিশ হয়। তবে আমি আমার মতন করি, এক একজন এক এক রকমভাবে তাদের নিজেদের মতন করে করেন। আমার পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের পদ্ধতিটা আমার সঙ্গে শেয়ার করতে। গরম ভাতের সাথে এরকম সর্ষে ইলিশ থাকলে আর কি লাগবে? কিছুই লাগবে না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নতুন নতুন পদ্ধতি এবং রেসিপি নিয়ে আমি তন্বিশিকা হাজির হয়ে যাব তন্বীর পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।